নমস্কার। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। শ্রমিকবাবু বিবৃতিটা পড়লাম, তাতে আপনি বলেছেন বিজেপির তৃণমূলীকরণ রূপ। এটা তো আমাদেরও চাওয়া, কারণ বিগত সরকারকে সরিয়ে বিজেপি নিজেই এই সরকারের বদল ঘটিয়েছে, অন্য কোনো পার্টির সাহায্য না নিয়ে। আমি নাম করছি না, বিগত সরকার 15 বছর কেমন চলেছে আমরা দেখেছি। তাদের টাকার অভাব ছিল না, খেলা মেলা আনন্দ হুল্লোড়ে সেগুলো ব্যয়িত হয়েছে। আমরা যারা সরকারি কর্মচারী তারা তাদের অর্জিত অর্থ পায়নি। অনেক লড়াই, অনেক কী বলবো ওটাকে, করা হয়েছে। ধরুন বসা, অনশন, যাতে কি না সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছেন সেটা আমরা স্বাভাবিকভাবেই পেয়ে যাই, মাফ করবেন, কিন্তু আমরা পাইনি, আমরা একটা পয়সাও পাইনি। আমরা ধৈর্য ধরতে পারি, কিন্তু প্রাপ্ত জিনিসটা না পেলে আবার অসহিষ্ণু হতেও পারে। তখন হয়তো আমাদের কি আবার আন্দোলনে নামতে হবে ওকে পাওনা আদায় করার জন্য? এটা গেল একটা দিক। যখন কোনো অনুষ্ঠানে বিজেপির উজ্জ্বল মুখরা যারা রয়েছেন তার পাশে বিজেপি নন এমন কাউকে বসতে দেখলেই বিরক্তি লাগে, সত্যি সোজা ভাষায় বিরক্তি লাগে। তারা কাজ করতে চান বিজেপির সঙ্গে, তাহলে এতগুলো বছর কাজ করেননি কেন? এত বছর গালিগালাজ করেছেন কেন? বিজেপির সব বড় বড় কর্ণধারদের চেহারা নিয়ে, তাদের বক্তব্য নিয়ে, সেটা তো তারা করতে পেরেছেন। তারপর যখন তাদের সরকার চলে গেল তখন বিজেপি সরকার জনগণের সরকার 1 মাস কদিনে যে বিপুল কাজ করলেন, তখন তাদের মনে হলো কাজটা করা যায়। তখন তারা বিজেপির ধারপাশে ঘেঁষতে শুরু করলেন। ঘেঁষাটা কোনো অপরাধ নয়, কিন্তু তাদের গ্রহণ করাটাই অপরাধ। আমরা যারা সক্রিয় কর্মী নই রাজনীতির, কিন্তু বিজেপিকে ভালোবাসি, তারা তো পছন্দই করছি না ব্যাপারটা। হ্যাঁ, আপনারা তো যথেষ্ট সক্ষম, ডবল ইঞ্জিন সরকার, আপনাদের আটকাচ্ছে কিসে? এত বছর ধরে বিগত সরকারের একটাই বলার ছিল, কেন্দ্র সাহায্য করছে না, তাই কাজ হচ্ছে না। তা এখন যেহেতু ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র রাজ্য উভয়ই একই পার্টি অবস্থান করছেন,
কাজটা যে নিশ্চয়ইভাবেই ভালো হবে সেটা ওনারা বুঝে গেছেন। সেই জন্যেই এত ধারে কাছে আসতে চাইছে। সেই জন্য আমার অনেক বেশি অভিজ্ঞতা নেই, স্বল্প অভিজ্ঞতাতেও আমি বলি, শ্রমিকবাবু, আপনি একলা রুখবো বললেই কিন্তু রোখা যাবে না, এটা আলোচনা সাপেক্ষ। অন্যান্যদের দিকেও আপনাকে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন পথে কোন বেনু জল ঢুকে পড়ে, তখন এই পার্টিটার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমার অধ্যত্ত ক্ষমা করবেন, শুভেচ্ছা জানালাম। জয় শ্রী রাম।